وذروا ظاهر الإثم وباطنا وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين لا إله إلا الله جرى جرى لا إله لا إله إلا الله لا أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাইরা আমার গুনাহ এমন একটা জিনিস যখন বান্দায় গুনাহ করে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। গুনার পরে যখন বান্দা তওবা করে না, দীর্ঘ সময় কাটায়, আবার গুনাহ করে, আবার আরেকটা দাগ পড়ে যায়। হাদিস শরীফে আসছে এইভাবে গুনাহ করতে করতে মানুষের কলবটা নষ্ট হয়ে যায়। কলব যখন নষ্ট হয়ে যায়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি সব কিছু ইমানের বিরুদ্ধে কাজ করে, ইমানের পক্ষে থাকে না। এই জন্য নবীজি এক হাদিসে বলছেন যে মানুষের দেহের ভিতরে একটা গোস্তপিণ্ড আছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, মানুষের বাম দুধের নিচে একটা গোস্তপিণ্ড আছে যেটাকে কলব বলা হয়। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই কলবের টুকরাটা, ওই গোস্তের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, সারা শরীর নষ্ট হয়ে যায়। ওই যা সলুহাল জাসাদু কুল্লুহু, ওই গোস্তের টুকরাটা যদি পাক থাকে, পবিত্র থাকে, ভালো থাকে, তাহলে তার সারা শরীর ভালো থাকে। এর অর্থ হইল দিনের কাজ তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, যাদের অন্তর ঠিক নাই, গুনার দ্বারা এরকম লেপন পড়ে গেছে, গুনার দ্বারা উপরে আবরণ হয়ে গেছে, দিনের যত কথা তার কান দিয়ে আসুক, দিলে প্রাণে তা বিশ্বাস করে না, মানেও না। এসলা হয় না, পিছলাইয়া যায়। কথা ঠিক না? ঠিক আছে। এসলার জায়গায় কি হয়? পিছলায় না। কিছু বলবা তুমি? দেখেন না গ্রাম দেশে যখন একটা নৌকা পানিতে রেখে দেয়, দেখবেন আপনারা কস্তুরীর পেনার নিচে বা এরকম গর্তের ভিতরে, পুকুরের ভিতরে মাছ ধরার জন্য মাঝে মাঝে এটা উঠানো হয়। 1 মাস 2 মাস 3 মাস পরে যখন ওই নৌকাটা উঠানো হয়, দেখবেন তক্তাগুলি এমন পিছলা হয়, পাও রাখা যায় না। কথা ঠিক না? ঠিক বলেন। আপনি পাড়া দিলে পিছলায় পড়ে যাবেন। কেন? শ্যাওলা পড়ে গেছে, এখন কাঠের নিজের অস্তিত্ব আনাই, অস্তিত্ব বিলীন হয়ে শ্যাওলায় পিছলা হয়ে গেছে। এই পিছলার ভিতরে পাও দিলে যেভাবে দৌড় দেয়, মানুষ গুনাহ করতে 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 স্বচ্ছ দিলটার উপরে যখন লেপন হয়ে যায়, গুনার দ্বারা প্রলেপ পড়ে যায়, তখন দিনই কথাগুলি ওই শ্যাওলার চাইতে আরও বেশি দৌড়ে যায়। তখন এসলা হয় না, তখন পিছলাই যায়। কথা ঠিক না? ঠিক বলেন। এই জন্য নবীজি বলছেন ওই ময়লাটা দূর করার জন্য 2টা কাজ বেশি বেশি করতে হবে। একটা জিক্রুল্লাহ, বেশি বেশি জিকির করতে হবে। 2 নম্বরে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, আমি বয়ান আগেও করতেছিলাম যে আল্লাহ বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, সব গুনাহ ছেড়ে দিতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ?
আমি মোটা মোটা 4টা গুনার কথা বলবো, যে গুণাগুলি সমাজের ভিতরে সচরাচর চলতেছে, এটির আমরা গুনাই মনে করি না। ও ভাইয়া দোস্ত বুজুর্গ, সবচাইতে বড় অপরাধ হইল গুনাকে গুণা মনে না করা। কথা ঠিক না ঠিক বলেন? গুনাহ যদি গুনাহ মনে করেন তাইলে তওবা নসিব হয়, আর গুনাহ যদি গুনাহ মনে না হয় তাহলে তওবার প্রশ্নই তো আসে। আমার বন্ধুরা, খেয়াল করে কথাগুলি শুনবেন। আজকের সমাজের ভিতরে 4টা গুনাহ এমন আছে যেটা আমরা স্বাভাবিকভাবে ছোট বড় আম খা সবাই করে থাকি। তার মধ্যে একটা গুনাহ হইল চোখের গুনাহ। আমার ভাইরা, নবীজি হাদিসে বলেন, ও জিনাল আইনে নজরু, চোখেরও জেনা আছে। চোখের জেনা হইল খারাপ দিকে তাকানো, অশ্লীল জিনিসের দিকে তাকানো, গুনার দিকে তাকানো, এটা চোখের জেনা। আমার বন্ধুরা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, বান্দা তুমি চোখ দিয়া যে গুনাহ করো, তুমি এভাবে আরে যেভাবে তাকাইয়া গুনাহ করো, সেই গুনাহ আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ সব কিছু জানি। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য বন্ধুরা আমার, চোখের গুনাহ বেশি হইতেছে কিসের মাধ্যমে বলেন? বলতে হবে মোবাইল ফোনের মাধ্যমে। কথা ঠিক না ঠিক বলেন? বন্ধুরা আমার, রাগ করবেন না। আগে যদি কোনো ইমাম সাহেবের বাড়িতে টিভি রাখতো, টেলিভিশন রাখতো, এই টেলিভিশন রাখলে ওই ইমামের পিছনে মানুষ নামাজ পড়তো না। কোনোভাবে যদি জানতে পাইতো ইমাম সাহেবের ঘরে টেলিভিশন, কথা ঠিক না ঠিক বলেন, এই ইমামের পিছনে নামাজ হবে না। ছায়াছবি আছে, নাটক আছে, মাসে একবার দীর্ঘ ছায়াছবি, লম্বা ছায়াছবি দেখায়, তখন টেলিভিশনের কথা বলতেছি। তখন তো এত নেট ছিল না, শুধু বাংলা টেলিভিশন। কথা ঠিক না ঠিক বলেন? বিটিভি, এখন বিটিভি কেউ দেখে? বিটিভি ছিল, ওই বিটিভিতে মাসে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ছিল। কথা ঠিক না ঠিক বলেন? নেট ছিল না, আর এরকমভাবে ভারতের কোনো সিরিয়ালও ছিল। তখন ইমাম সাহেবের ঘরে টেলিভিশন থাকলে পাপ মনে কইরা ইমাম সাহেবের পিছনে নামাজ যায় যেত না। আর এখন তো মাশাল্লাহ, ইমাম সাহেব নাই, আলেম নাই, জালেম নাই, সবার হাতে টেলিভিশনের চাইতে আরো বড় জিনিস আছে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এটা আম গুনাহ হয়ে গেছে। গুনার কাজকে যখন গুনাহ মনে করবে না, আল্লাহর রহমত থেকে বান্দা দূরে সরে যাবে, তওবা নসিব হবে না। গুনাহ করতে 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 এক সময় তার জিকির ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠতে পারবে না। কথা ঠিক না ঠিক বলে? আগে মানুষ মূর্খ ছিল, তাহাজ্জুদ গুজার বেশি ছিল। কথা ঠিক না ঠিক বলে না? আগের মানুষ মূর্খ ছিল, কোরআনের তেলাওয়াত বেশি ছিল। আমাদের দাদা দাদি, আমাদের চাচা মুরব্বি করে দেখতাম, ভাইয়ের আমার বাপকেও দেখতাম, সকালে ফজরের পরে কোরআন বেশি শুদ্ধ না হইলেও তেলাওয়াত করতো। কথা ঠিক না ঠিক বলে? সকালবেলা কোরআন তেলাওয়াত করে জারি ছিল। মুরব্বীরা বিশেষ করে তাহাজ্জুদের নামাজ করে জারি ছিল। এশরাকের নামাজ না পড়া দাদিরা চাচিরা মারা উঠতো না। আজকে এই মোবাইল ফোনের পিছনে পড়িয়া বাইরা রাগ করেন না, মোবাইল টিপতে 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 এইভাবে করতে করতে রাত্রে 12টা 1টা বাজা যায়, ঘুম আসে না। কথা ঠিক না ঠিক বলেন? এক সময় দেখা যায় রাত্রে গভীর হয়ে গেছে। ওই গভীর রাত্রে যখন ঘুমায়, তাহাজ্জুদ তো দূরের কথা, আজান কানে শুনে না, ফজরের নামাজও জামাতের নসিব হয় না। কথা ঠিক না ঠিক বলে? এই মহামারী বর্তমান সমাজের ভিতরে আম খা সকলের জন্য। এই জন্য বন্ধুরা আমার, মোবাইল রাখা হারাম এই কথা আমি বলবো না, কিন্তু বড় বড় মোবাইল রেখা ভিতরের উলঙ্গ ছবি দেখা, সিরিয়াল দেখা, সিনেমা নাটক দেখা হারাম কিনা? হারাম না? বলেন হারাম না? হারাম না? সকলের জন্য হারাম, শুধু ইংরেজি শিক্ষিতের জন্য না, শুধু পীর সাহেবের জন্য না, সবার জন্য। এই জন্য ইস্তেহলালুল হারাম কুফরুন। কোনো হারাম জিনিসকে হালাল মনে করে ইমানই থাকে না ভাই। হারাম জিনিসকে হালাল মনে করলে কি থাকে না? ইমান থাকে না। যেখানে ইমান থাকে না সেখানে আমরা গুনাহই মনে করি না। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে এই মোবাইলের ভিতরে আর সিরিয়াল মিরিয়াল, নাটক মাটক, ছবি টবি, ন্যাংরা উলঙ্গ, খাটো বাট্টা, তা কিছু দেখতাম না। রাজি আছে ইনশাল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহর হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। দোস্ত বুজুর্গ, গত পরশু আমি মুসলিম শরীফের একটা হাদিস পড়াইতেছিলাম।
হজের ঘটনার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠে চড়ে যান, তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে চড়াইছেন রদীফ হিসাবে। তো একজন মহিলা মাসলা জানার জন্য রাসূলের কাছে আসছে, সুন্দরী মহিলা, যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের তো হজ ফরজ হয়েছে, কিন্তু উনি অসুস্থ, উনি তো সাওয়ারের উপরে উঠতে পারে না, হ্যাঁ উনি তো উটের উপরে উঠতে পারে না, এখন আমি কি করব? তার পক্ষ থেকে হজ করলে হবে? রাসূল বলেন যে হ্যাঁ, তার পক্ষ থেকে হজ করো। তো মুসলিম শরীফের হাদিস, পরশু হাদিসটা পড়েছে 2-3 দিন আগে। তখন ফজল ইবনে আব্বাস যুবক, ওই মহিলাও যুবতী, তো ফজল ইবনে আব্বাস তার দিকে এইভাবে তাকিয়ে আছে, মহিলাও তাকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর থাইকায় ফজল ইবনে আব্বাস চেহারাটা সরায় দিলেন, হাতটা রাইখা দিলেন। আল্লাহু আকবার। হুজুরের চাচতো ভাই, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলতেছে তুমি কি করতেছো? এটা সে তো মাস্তা চাইতেছে পর্দা কইরা, আর তুমি তার দিকে এভাবে তাকাইতেছ, চোখের গুনাহ হইতেছে। বলেন চলার পথে আমরা সুন্দরী মেয়ে দেখলে, বাসে দেখি বা রাস্তা দেখি বা হোটেলে দেখি, আমরা তাকাই কি তাকাই না? গুনাহ মনে করি? কথা বল, জবাব দিবেন। গুনাহ মনে করি? গুনাহই মনে করি না। হাদিস শরীফ আসছে, হ্যাঁ মাররাতান ওয়াহিদা, একবার যদি নজর পড়ে যায় এটা জায়েজ না, মানে এটা মানে বৈধ আছে, এটা মুবাহ, এটা হালাল। একবার নজর পড়ে গেছে অনিচ্ছায়, দ্বিতীয়বার যদি নজর দেয় এটাই হারাম। সুবহানাল্লাহ বলেন। এটা গুনাহ মনে করি? বরং আরো তার কাছে ডাইকে না বসায়া প্রীতির আলাপ শুরু করে দেই। দোকানে গেছে, মাল পছন্দ না হইলো কিন্তু মেয়েরে পছন্দ হয়। কথা ঠিক না? ঠিক বলে মাল না কিনলো ঘুরে ঘুরে এটা দেখা এটা দেখা মজা মজা কথা কয়, ও মুসলমান, আমি না মুসলমান, আপনি না মুসলমান, চোখের হেফাজত করে না ফরজ। আর আজকে বালা এমন উমুমে বালা হয়ে গেছে গা, এখন কাপড়ের মাপড়ের দোকান লেডিস না থাকলে তো এটা দোকানই চলে না। কথা রাগ করেন না, কথা ঠিক না? ঠিক বলেন। হাজি সাহেব দোকান দিছে, হজ করে আইছে, বিরাট আলহাজ অমুক, আলহাজ আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল খলিল, তিনিও কাপড়ের দোকান দিলে ভালো স্মার্ট দেখে একটা মেয়ে রাখে, কারণ মেয়ে রাখলে এখানে এটা তো চলে বেশি। কথা ঠিক না? ঠিক বলেন। তো যে কাপড় কিনবে না, হ্যাঁ ও একটু গিয়ে ঘোরাঘুরি করে কাপড় দেখে, মেয়েরে দেখা পিতলা আলাপ কইরা তারপরে আসে। ও মুসলমানও, এই আলাপ করাটাও হারাম আর মেয়ের দিকে তাকানো হারাম। তাহলে চোখের নজর যে জেনা হয়, এটার আমরা গুনাহ মনে করি না। এখন থেকে গুনাহ মনে করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর গুনাহ যেটা ব্যাপক হয়ে গেছে, সেটা হলো দাড়ি চাচা গুনাহে কবিরা। বলেন ঠিক না? ঠিক বলেন। হারাম মাসালা হলো দাড়ি কামানো হারাম। এখন দাড়ি কামানো হারাম যে জিনিসটা, এই জিনিসটা কি আমাদের সমাজের মধ্যে যদি হারাম হিসেবে জানতাম, কেমন হারাম? কুকুরের গোস্ত খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। কথা ঠিক না? ঠিক বলেন। মেয়ের সাথে বিবাহ হারাম, আপন বোনের সাথে বিবাহ হারাম। এইগুলি হারাম যেরকম মনে করি, দাড়ি চাচাও হারাম যদি হারাম মনে করতাম, তাহলে কি কেউ আমরা ইচ্ছা করে দাড়ি চাচতাম? হ্যাঁ, কুকুরের গোস্ত, কুকুরের পায়খানা, বিলের গোস্ত, বিলের পায়খানা যেরকম হারাম, তাহলে প্রত্যেকটা হারাম শরীয়তে এরকম হারাম। কথা ঠিক না? ঠিক বলেন। সুতরাং পায়খানাকে হালাল মনে করা যেরকম কুফুরি, কুকুরকে হারাম মনে করে হালাল মনে করা যেরকম কুফুরি, এরকম দাড়ি চাচাকে হারাম মনে না করা, এটা কোনো কিছু মনে না করা, এটাও কুফুরি গুনাহ। কথা ঠিক না? ঠিক বলেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা সুন্নত না? বলেন দাড়ি রাখা কি ওয়াজিব? কোনো একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, ফরজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহে কবিরা। মাসালা আপনারা জানেন নিয়েন। তাহলে ওয়াজিব ছাড়া যাবে না। সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? একটু হাত উড়িয়ে দেখান, হুজুরে পরে ওয়াজ করবে। আল্লাহ তুমি সবাইকে সুন্নতে এভাবে এক মুষ্টি দাড়ি রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা কিন্তু একটা মসজিদের সামনে, নবীরগঞ্জ মাদ্রাসার সামনে, জান্নাতের বাগানে বসে ওয়াদা দিতেছেন। যখন ওয়াদা দিবেন দিল থেকে দিবেন ইনশাআল্লাহ। এই গুনাহটা আর করবো না। 2, 3 নম্বর আরেকটা গুনাহ, কমন গুনাহ কইতেছি, কমন গুনাহ। টাকনুর নিচে কাপড় পরা হারাম। বলেন টাকনুর নিচে কাপড় পরা এটা কি সকলের জন্য না বিশেষ বিশেষ লোকের জন্য? এই হারামটা জানেন সবাই? গুনাহে কবিরা। গুনাহে কবিরা কয় ওই গুনাহকে সংক্ষেপে বললে, যেই গুনার পিছনে আযাবের কথা আসছে, যেই গুনার পরে ওয়াঈদ আছে, যেই গুনার পরে শাস্তি দেওয়া হয়, এই সব গুনাহকে গুনাহে কবিরা। চুরি করলে হাত কেটে দেওয়া হয়, গুনাহে কবিরা। জেনা করলে সঙ্গে সারে করা হয়, গুনাহ কবিরা। মদ পান করলে তারে 80 ডুরা হয়, গুনাহে কবিরা।
তা ঠিক না? ও ঠিক বলেন? এগুলি সব গুনাহে কবিরা। এরকম ভাবে রাসূল বলেন মা আসফালা মিনান কাবাইনি ফাহুম মিনান নার, যেটা টাকনুর নিচে অংশ এটা জাহান্নামে যাবে, এটা একটা ওয়াইদ। তাহলে আমাদের সমাজে যারা আমরা জেন্টলম্যান, যারা জেনারেল শিক্ষিত, আমরা কয়জনে এটাকে গুনাহ মনে করি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যারা তলেবে এলেন, তারা ভুলে কোনো সময় হয়তো গাফলতি থাকলে হয়তো পাঞ্জাবি বা পায়জামা টাকনুর নিচে যায়, না হয় স্বাভাবিকভাবে টাকনুর নিচে যায় না। কথা ঠিক না? ও ঠিক বলে? ও মুসলমানও, আজকে সৌদি আরব থেকে অনেকে দলিল দেয় আইসা, কই সৌদি আরবের মানুষ তো দাড়ি রাখে না, রাখলে একটু একটু রাখে, তাহলে দাড়ি রাখা বড় করা কোনো এটা ওয়াজিব না, দলিল দেয়। কই সৌদি আরবের মানুষের যে পাঞ্জাবি পরে, জুব্বা পরে, আরাবিয়ান জুব্বা, এই জুব্বা তো একটা টাকনুর উপরে নয়, সব টাকনুর নিচে। কথা ঠিক না? ঠিক বলে? আবার কয় সৌদি আরবে এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসে, সারা পৃথিবীর থেকে কয়জনের দাড়ি আছে, এই জন্য সে দলিল দিতে চায় দাড়ি এটা ওয়াজিব না। নাউজুবিল্লাহ বলেন। সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল কোরআন হাদিস। কথা ঠিক না? ঠিক বলেন? আমার বন্ধুরা, সৌদি আরবের লোকদের জাতীয় পোশাক হলো জুব্বা পরা, আরাবিয়ান পাঞ্জাবি পরা। সৌদি আরবের প্রত্যেকটা আরাবিয়ান পাঞ্জাবি, যারা আলেম না, যারা পরহেজগার না, যারা মুত্তাকি না, তাদের প্রত্যেকের পাঞ্জাবি টাকনুর নিচে গড়ায়। কথা ঠিক না? ঠিক। কিন্তু ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যারা আলেম, যারা ইমাম, যারা পরহেজগার মুত্তাকি, এমন লোকদের যদি আপনি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখবেন ওই লোকের পাঞ্জাবিটাও টাকনুর উপরে। আল্লাহু আকবার। এই জন্যই তো হুদাইবিয়ার সন্ধির সময়, সুলহ হুদাইবিয়ার সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি পাঠাইলেন মক্কার লোকদের সাথে কথা বলার জন্য, হে ওসমান, মক্কার আরবের লোকেরা সবাই তোমাকে চিনে একজন সখী হিসাবে, দানশীল হিসাবে, কারণ তোমার দান এমন কোনো ঘর নাই যেই ঘর মক্কা করে তোমার দান পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলেন। উসমান গনি ধনী সাহাবী ছিলেন, গরিবদের সহযোগিতা করতেন। এই জন্য উসমান গনির প্রতি আরবদের লোকদের একটা, মক্কার লোকদের একটা ভালোবাসা ছিল। এই জন্য নবীজি পাঠাইলেন। আমার ভাইয়েরা, যখন উসমান গনি আসলেন, উসমান গনির গায়েও পোশাক ছিল, জুব্বা ছিল। কথা ঠিক না? ঠিক বলেন? ওই জুব্বা দেখা যায় টাকনুর নিচে না টাকনুর উপরে? বলেন, টাকনুর নিচে না উপরে? টাকনুর উপরে পোশাক পরছে। আমার বন্ধুরা সকলে তাকায়া তাকায়া উসমানের দিকে হাসে। উসমান গনি, তুমি মদিনায় যাওয়ার পরে এখানে আসলা, তোমারে কেমন দেখা যায়? মুরুখের মতন দেখা যায়, তোমারে জাহেলের মতন দেখা যায়, তোমারে সুন্দর দেখায় না। দেখতে দেখতে হাসতেছে উসমানের জুব্বা টাকনুর উপরে। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সম্মান দিয়া হযরত উসমান গনি বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ওরে মক্কার জাহেল মুশরিকেরা, আমার জুব্বার দিকে তাকাইয়া তোমরা হাসতেছো, মজাক মারতেছো, আমারে ঠাট্টা করতেছো। আমি তো যে জুব্বা পরছি এটা সুন্নতে হাবিবিল্লাহ। আল্লাহু আকবার। আতরুকু সুন্নাতে হাবিবি, আমার বন্ধু আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রেখে আমি জামা পরছি। ওরে জাহেল মক্কার লোকেরা, তোমাদের জাহেলদেরকে খুশি করার জন্য আমি কি আমার নবীর সুন্নত ছেড়ে দিব? নবীর সুন্নত আমার কাছে অনেক দামি। আরবদের জাহিলিয়াতে আমরা ছাইরা দিছি, এখন আমাদের জুব্বা আর টাকনুর নিচে যাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওই সময় থেকেই যারা মুত্তাকি পরহেজগার, তাদের কোনো জামা বা কাপড় টাকনুর নিচে যাইতো না। কথা ঠিক না? ঠিক বলেন? এই জন্য কিছু লোক সৌদি আরব থেকে যখন আমাদের আসে, চাকরি মাকরি করে হজমজ করে একটা জুব্বা লয়ে আসে, ওই জুব্বা তার একবারে মাটি সহ চেঁচাইতে থাকে। জিজ্ঞাসা করলে, ভাই তুমি হজ করছো, হাজি সাহেব ভালা, তোমার জুব্বাটা একটু খাটো করলে হয় না? এই মিয়া, সৌদি আরব 20 বছর থেকে আইছি, সৌদি আরবের সব জুব্বাই তেমনি পড়ে, এটা হুজুর গো বাড়াবাড়ি। নাউজুবিল্লাহ বলেন। টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথা ঠিক না? ঠিক বলেন? এটা চাই জুব্বা হোক, চাইটা লুঙ্গি হোক, চাইটা পায়জামা হোক বা প্যান্ট হোক, প্যান্ট, জুব্বা, পায়জামা, লুঙ্গি সব কিছুর জন্য টাকনুর নিচে যাওয়া হারাম। এই হারাম কাজটা আজকে সমাজে চলে কি চলে না? বলেন। এটা কি গুনাহ মনে করা হয়? গুনাই মনে করা হয় না। অথচ আপনি যদি আমার 1 লক্ষ টাকা দিয়ে আমার পকেটে বলেন যে মাওলানা জাকির একটা আবদার থাকবে, তুমি এখন থেকে জুব্বা আর পায়জামা আর পাঞ্জাবি টাকনুর নিচে পড়বে, আল্লাহর কসম করে বলতেছি আপনার 1 লক্ষ টাকার 1 টাকার মূল্য আমার কাছে নাই। আল্লাহর হাবিব যেটা হারাম বলছে, হারামের উপর আমল করতে পারবো। এটা ইমানের দাবি। কথা ঠিক না? ঠিক বলেন?
আচ্ছা ভাই, আপনি অফিসে আদালতে যদি টাকনুর উপরে পায়জামা পরে যান, আপনি কিছুদিন হয়তো আপনার বাঁকা চোখে দেখবে, কিন্তু 1 মাস বা 6 মাস পরে আপনাকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখবে। কথা ঠিক না ঠিক বলেন? এখন আপনার কলিগরা পরস্পরে আলোচনা করবে যে আমরা ভুলের মধ্যে আছি, ভাই ঠিক আছে, আমরা পারি নাই, ভাই ঠিক আছে। কথা ঠিক না ঠিক বলেন? আপনি দাড়ি রাখতে লম্বা দাড়ি রাখছেন, প্রথম আপনার নিয়ে ঠাট্টা করে মস্করা করবে, কিরে তুই তো মোল্লা হয়ে গেলি, তুই তো মোল্লা হয়ে গেলি। খোদার কসম করে বলি, 6 মাস পরে আপনার সুন্নতে দাঁড়িয়ে আসার পরে যেই লোকগুলি আপনাকে নিয়ে ঠাট্টা করছে, তারা আপনাকে সালাম করতে বাধ্য হবে এবং পরস্পর বলবে, আব্দুল্লাহ ভাই তো আসলে ওয়াজ তারে ধরছে। কথা ঠিক বলো, ওয়াজ তারে ধরছো, দাড়িও লম্বা হয়ে গেছে, পাঞ্জাবিও টাকটুর উপরে উঠে গেছে, লঙ্গিও টাকটুর উপরে গেছে, এতক্ষণ পর্যন্ত ওয়াজে ধরছে, আমাদেরকে ওয়াজে ধরে নাই, সত্য কথাটা স্বীকার করবে। কথা ঠিক না ঠিক বলেন? আপনারা শুনেন নাই দাদা নাতিনের কিসা? অনেকবার শুনছেন। হ্যাঁ, খালপাড়িয়া ওয়াজ শুনতে আইছে। হ্যাঁ, রাত্রে যখন 10-11টা বাজে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, দাদা নাতি দুজনই যাইবে। হ্যাঁ, এরকম খালের পরে আমার ভাইরা, এখন খালের পানি এরকম পানি যেটা ফরজ তরক করুন লাগে, প্রায় কোমর হবার পানি। এখন নাতি রেলইছে কান্দে। হ্যাঁ, দাদাই যাইবে, এখন দাদাই খালি পানি যত বেশি হয়, দাদাই খালি হাত কাপড় খালি উঠায়। পারিয়ার পরে নাতি জিজ্ঞাসা করে, দাদা এটা কি করলা? হাঁটুর উপরে কাপড় উঠান না হারাম? কথা ঠিক না ঠিক বলেন? তুমি এটা কি করলা? হাঁটুর উপরে কাপড় উঠালে এটা হারাম। হুজুরও তো ওয়াজও করছে, এরা যারা আজকে ওয়াজে আইছেন এই কথাটা শুনছেন কি শুনছেন না, যে এরকমভাবে কি করা যাবে না, টাকনুর নিচে যাওয়া যাবে না। আবার গ্রাম দেশের মধ্যে দেখেন গুসলেঙ্গি দিয়ে লাই। কথা ঠিক না ঠিক বলেন? এটারও গুণা মনে করে না। আমাদের সমাজও নারকেল গাছে উঠবো, যুবক 18-20 বছরের যুবক, নারকেল গাছে উঠ, সে একজন লেবার বা শ্রমিক, দেখবেন দেরি করবে না, লঙ্গিটারে একসাথে কষাইতে এমন জায়গা নিয়ে ঠেকাইবে, তার সব কিছু দেখা যায়। কথা ঠিক না ঠিক বলেন? মিয়া, তখন আমিও না করি না, আপনিও না করেন না, এটা হারাম কাজ করলো, এটা মাইনে নিতেছি। কথা ঠিক না ঠিক বলেন? তো কয়, দাদা তুমি ওয়াজ শুনে আইসো, ফরস্তর করলে? কয়, নাতি রে, প্রায় 60-70 বছর আমার বয়স, 30-40 বছর যাবৎ এই খাল পাড়িয়ে ওয়াজ শুনতেছি, ওয়াজ জীবনও খালের হেফার নিয়ে যায় না, যত ওয়াজ শুনি খালের হেফারে রেখে যায়। কথা ঠিক না ঠিক বলেন? ওয়াজ তো ভাই কম শুনি না, গুনাহ তো ছাড়ি না। আজকে একটা ওয়াদা করেন, সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখবেন, কেরা হাত উঠায় দেখা দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। 2 নম্বর ওয়াদা, হাত উঠান। এখন থেকে আর টাকটুন নিচে আমরা জামা কাপড় পরবো না। কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 3 নম্বর গুনাহ গেল। মন থাকবে তো? এগুলি আসলে ওয়াজ। কথা ঠিক না ঠিক বলেন? এই ওয়াজগুলি সচরাচর হয় না, কয়টি তো সহজ কথা, এই জন্য কেউ করে না। এমন কিস্সা লয়ে টান দেয়, ইউসুফ জুলাইখার এক কিস্সা শেষ করতে 1.5 ঘন্টা শেষ। তফসিরটা রয়ে গেছে, আগামী বছর এসে করবো। আসলে গোড়ার ডিমের তফসির করছে, হুদা বানেন না মানেন না, মৌজু কাহিনী কইয়া 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বক্তা কাটায়। কথা ঠিক না ঠিক বলেন? বেশিরভাগ সবাই না, বেশিরভাগ। এই জন্য ভাই এগুলি শোনার দরকার আছে। 4 নম্বর যে গুণাটা হয় সেটা হইল, আমরা গুণামরি করি না, বিবিরে সাজাইয়া অলংকার পরাইয়া মার্কেটে নিয়ে যায়। বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে কোন জায়গায় না বিবাহ হয়? কমিউনিটি। কথা ঠিক না ঠিক বলেন? কমিউনিটি সেন্টার। মাত্র এই বছর, এই 2023 সালে হজ করে আইছে, নতুন হজ, এখনো পুরো বছর যায় না, এখন আসে নাই। এই হাজি সাহেবের বড় অলঙ্কার পরে কমিউনিটি সেন্টারে সাজাইয়া লইয়া যায়। কথা ঠিক না ঠিক বলেন? একটা মেয়ের বয়স যখন 14-15 হয়, ওই মেয়েটার প্রতি সবারই নজর পড়ে। কথা ঠিক না ঠিক? যে মেয়েটার বয়স 14 থেকে 15 থেকে 18, নতুন যৌবন আসে, তার শরীরের গঠন, তার চুল, তার চেহারা, সব কিছুর মধ্যে লাবণ্যতা বেশি। কথা ঠিক না ঠিক? শয়তান ওই দিকে নজর নিয়ে নেয়, মেয়েটার এমন সাজায়, চুলে মুলে কইরা আস্তা ফাগুলনি হয়ে যায়। কথা ঠিক না ঠিক বলেন? মুসলমানের মেয়ে বোঝা যায় না, অথচ ভাব কিন্তু হাজি সাহেব। কিন্তু ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইমাম সাহেবের মেয়ে এইভাবে নেয় না। কথা ঠিক না ঠিক বলেন? মাওলানা সাহেবের মেয়ে এইভাবে যায় না, পীর সাহেবের মেয়েরাও এইভাবে যায় না, তাবলিগ যারা খাঁটি তাবলিগ আলেমদের সাথে করে তারার মেয়েও যায় না। কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু হাজি সাহেবের অভাব নাই, হাজি সাহেবের মেয়ে যায়, ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ে যায়, ডাক্তার সাহেবের মেয়ে যায়, বুয়া সাহেবের মেয়ে যায়, চৌধুরী সাহেবের মেয়ে যায়। ওই লোকটা কিন্তু আপনারা রাগ করেন না, মসজিদের হয়তো সভাপতি, মাদ্রাসার হয় মোতাওয়াল্লি, না হয় বড় স্কুলের বড় কিছু, কিন্তু এত বড় নেতা, মেয়ের পর্দার খবর নাই। বিবির পর্দার, যারা মেয়ে করে বিবি করে পর্দা করে রাখে না, তাদেরকে শরীয়তের ভাষায় দায়ুস বলা হয়। বলেন কি বলা হয়?
দায়ুস আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, সহিহ হাদিসে আছে নবীজি বলছেন যে দায়ুসের জীবন কাটাবে সে জান্নাতে যাইবে না। আপনি হাজী সাহেব হইতে পারেন, বিবির পর্দা করেন নাই, হাজী সাহেব হইতে পারেন, মেয়ের পর্দা করেন নাই, আপনি কলেজ ভার্সিটিতে পড়ান, এটা আমি নিষেধ করবো না, কিন্তু ভার্সিটিতে ছাইরা দিয়েছেন, হলের ভিতরে ছাইরা দিয়েছেন, মেয়ে কি করে খবরও নিলেন না। মাঝে মাঝে ইউটিউবিতে আছে ভার্সিটির মেয়েরা, আর কি জানি একটা বড় ইডেন কলেজের মেয়েরা কি করে, কথা ঠিক না ঠিক বলেন? ইউটিউবে খুললে দেখেন আজকে এই ইডেন কলেজের মেয়েরা তারা কি কইরা জীবনযাপন করতেছে। এমন কোনো হোটেল তাদের অচেনা নাই, এমন কোনো গার্ডেন তাদের অনিচেনা নাই, এমন কোনো বেশাল অচেনা নাই। ও মুসলমানও খবর নিতে হবে। আমার মেয়ে যদি জেনা করে বেড়ায়, আমার মেয়ে যদি পর্দাহীন বেড়ায়, আমি যদি আমার বউর খবর না রাখি, শরীয়তের ভাষায় আমি দায়ুস। নবীজি বলছে দায়ুস জাহান্নামে যাবে, দায়ুস জান্নাতে যাবে না। এই কথাগুলি মনে রাখতে হবে। এগুলি কোনো হুজুরদের কথা না, মৌলবাদের কথা না, সরাসরি কোরআনের কথা বলতেছি। এই জন্য ভাই 4 নম্বর গুনাহটা সেটা হলো যেটা করে থাকি, বিবি করে মেয়ে করে সাজাইয়া সাজাইয়া বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া, এটা জায়েজ না হারাম? কিন্তু আল্লাহ মাশাআল্লাহ আলেমদের তাবলিগওয়ালাদের মেয়ে সারা বিবি সারা কয়জনে আছে খাস পর্দা করে নিয়ে যায়? কারণ আপনি যে 10 ভরি স্বর্ণ তারা দিয়েছেন এটা দেখান লাগতো না? আপনার বউ যাই 10,000 টাকার শাড়িটা পরে এটা দেখান লাগবে না? কই দেখাইব? এরা ঈদগার ময়দানে নামাজ পড়তে যেতে না। এই জন্য ওই কমিউনিটি সেন্টারে বিয়ে শাদিতে আমরা যাইতে পারে লজ্জা পাই। যখন ঢুকি দেখি যে ঢুকার মতন কোনো পরিবেশ নাই। এটা হিন্দুরও কোনো পরিবেশ না, খ্রিস্টানেরও না, বৌদ্ধরও না, মুসলমানের মেয়ে মুসলমানের ছেলের বিয়ে হইতেছে, অথচ হারাম 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 কাজের মধ্যে গাও বেসাই দিতেছি, কথা ঠিক না ঠিক বলে? এই ব্যাপক গুণাগুলির থেকে আমাদের চোখের হেফাজত, মনের হেফাজত, দিলের হেফাজত করতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? ও ভাই ও দোস্ত বুজুর্গ, এগুলো কেন আমরা এই গুণাগুলি ছাড়তে পারি না? আল্লাহ ওয়ালাদের সাথে কোনো সোহবত নাই, কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া খাঁটি ইমানদার হওয়া যায় না, খাঁটি মুমিন হওয়া যায় না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত নিবেন, হক্কানি পীর মাশায়ের কাছে মুরিদ হবেন। আর হক্কানি পীরের কাছে যাইতে না পারেন, কমপক্ষে আপনার মসজিদের ইমামের কাছে আপনি বয়াত হয়ে যান যে হুজুর বেশি কিছু না, কি উপরে জিনিসের উপর চললে আমার ইমান ঠিক থাকবে, আখিরাত ঠিক থাকবে, পরকাল ঠিক থাকবে, এই কথাগুলি ইমাম সাহেব বলবে কি বলবে না ভাই? তাহলে একজন ইমাম সাহেব, ঢাকার মসজিদের যে ইমাম সাহেবগুলি আছে প্রত্যেকে যোগ্য আলেম, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি সাহেব না হয় মুহাদ্দিস, না হাফেজ, মাওলানা মুফতি, সব কিছু পাওয়া যায়। এর কিন্তু শরীয়তের বিধান পুরোপুরি জানা আছে। বরং আপনারা রাগ করেন না, যখন এই কমিটিতে আমরা আসি মসজিদের, তখন ইমাম সাহেবের গোলাম বানালে যেতে চেষ্টা করি। কমিটিতে নাই, আগে আগে সালাম ঠিক আছে, কেউ রাগ করেন না কমিটিতে থাকলে। আর যখন কমিটিতে এসে গেছে, বিভিন্ন পদে এসে গেছে, তখন ইমাম সাহেবের আগে ইমাম সাহেব সালাম না দিলে সমালোচনা করে, ইমাম সাহেব তো আমরা বেয়াদব না মনে হয়, ইমাম সাহেব তো সালাম দেয় না, কথা ঠিক না ঠিক বলেন? না, এমন হলে চলবে না। ইমাম সাহেবের কাছে আপনার অনেক কিছু জানার আছে ভাই। আমার বন্ধুরা, স্বাভাবিকভাবে যদি পেটে হাঁফা হয়, গ্যাস জমে, সাথে সাথে আপনি ডাক্তারের কাছে যান। মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যান, শরীর ব্যথা হলে ডাক্তারের কাছে যান, সর্দি ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে যান, শরীর ব্যথা হলে ডাক্তারের কাছে যান। বন্ধুরা আমার, শরীরের যত্নের জন্য ডাক্তারের কাছে যত বেশি দেওয়া লাগে, আমার ভাইয়েরা, দিল যদি নষ্ট হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, মন যদি নষ্ট হয়ে যায়, আপনার ইমানের জন্য এর চাইতে বেশি বেশি হক্কানি আলেমের কাছে যাইতে হবে। ডাক্তারকে উপেক্ষা করে যেরকম সুস্থ থাকা যায় না, যখন যে রোগ হয় ডাক্তারের প্রেসক্রিপশনকে আপনি অনুসরণ করতে হয়। আমার বন্ধুরা, বিভিন্ন শিরিকের রোগে, কুফুরি রোগে, হাসাদের রোগে, বুখলাতের রোগে, বিভিন্ন রোগে আমাদের দিলের মধ্যে যখন আমরা আক্রান্ত হই, নিজে বুঝতে পারি না। এক সময় দেখা যায় আমাদের দিলটা মইরা যায়, এক সময় দেখা যায় কলব নষ্ট হয়ে যায়। এই কলব যখন নষ্ট হয়ে যাবে, ওয়াজ তার নসিহত তার ভালো লাগবে না, কোরআনের আওয়াজ ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, এসলা তখন ফিসলাইয়া যায়, এসলা কাজে লাগে না, কথা ঠিক না ঠিক বলে? রুগীদের মধ্যে কিছু রুগী দেখবেন আমার ভাইয়েরা, ডায়াবেটিসের মাত্রা এত বেশি বাড়ছে, বাড়তে বাড়তে কিডনি নষ্ট হয়ে গেছে, বাড়তে বাড়তে তার লিভারও নষ্ট হয়ে গেছে, জন্ডিস এরকম বাইরে গেছে, লিভার সিরোসিস হয়ে গেছে। এক পর্যায়ে যখন আর সহ্য করতে পারে না, যখন বিজ্ঞ ডাক্তারের কাছে যায়, কয় করার কিছু নাই, কথা বুঝেন না?
সব টেস্ট দিয়া পরীক্ষা নিরীক্ষা করে যখন রিপোর্ট দেখে কয় করার কিছু নাই, আর মাত্র 1 সপ্তাহ বা 15 দিন তার হায়াত আছে, এখন ট্যাবলেটে কাজ করবে না, এখন ইনজেকশনে কাজ করবে না, অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, তার সময় শেষ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? জন্ডিস অবহেলা করতে 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 জন্ডিসের ভিতর খেয়ে ফেলছে, ডায়াবেটিস অবহেলা করতে করতে ভিতর শেষ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক বলেন? এক সময় ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তারও ফেল হয়ে যায়, আর চিকিৎসা করার কিছুই থাকে। ঠিক মানুষ গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, খারাপ পরিবেশে যাইতে যাইতে পরিবেশটা এমন হয়ে গেছে তার কাছে, এখন দেখা যায় তার ঈমান নামে যে প্রদীপ, ওইটা মিটি মিটি অবস্থায় ছিল, এটা নিবু নিবু অবস্থায় আছে। কথা ঠিক না ঠিক বলে? এই নিবু নিবু ইমানকে আবার সতেজ করার জন্য যে মেহনতের দরকার, সেই মেহনত আমিও করব না, আপনিও করবো না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই গুনার বোঝা বেড়ে যাওয়ার কারণে একসময় দেখা যায় একটা মুসলমানের করে জন্ম নেওয়ার পরে, মুসলমানের পরিবেশে থাকার পরে সে নাস্তিক হইয়া বেঈমান হয়ে তারপরে মারা যায়। কথা ঠিক না ঠিক বলেন? এক ঠেলায় নাস্তিক হয় না, এক ঠেলায় বেঈমান হয় না, এক ঠেলায় কাফের হয় না। গুনাহ করতে 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 যখন গুনার বোঝা ভারী হয়ে যায় আর এটা সাফ হয় না, তখন মানুষের কাছে ভালো খারাপ লাগবে, মানুষের কাছে আর ভালো ভালো লাগবে না। যেরকম টাইফয়েডের রোগীর কাছে এরকমভাবে কি জানি কিছুদিন মধ্যে যে বড় বড় জ্বর হইতেছে, কি ডেঙ্গু জ্বরগুলোর কাছে মিষ্টি মিষ্টি লাগে। যার হাকিকতে ডেঙ্গু জ্বর হয়েছে হ্যাঁ কইতে পারবো বেমজা কারে কয়। কথা ঠিক না ঠিক বলে? আর যাদের এই যে গত 2 বছর আগে কি হয়েছিল না, ব্যাপক করোনা, যাদের করোনা হয়েছে হেরা জানে মুখের বেমজা কারে কয়। কথা ঠিক না ঠিক বলেন? আগে যে শুধু টাইফয়েড বুঝতাম, জন্ডিস বুঝতাম, এখন করোনা আর ডেঙ্গু আসার পরে আরো বুঝে এসে গেছে একটা রুগীর সামনে খাদ্য কত বেমজা। কথা ঠিক না ঠিক বলেন? আচ্ছা বলেন, তার কাছে মিষ্টিও তিতা লাগে, আঙ্গুরও তিতা লাগে, ফল খারাপ লাগে। এই আসলে কি ফল খারাপ হয়ে গেছে? আসলে কি আঙ্গুর খারাপ হয়ে গেছে? আসলে কি মিষ্টি তিতা হয়ে গেছে? না যেই জিনিসটা দ্বারা সে স্বাদ ভোগ করতো, ওই স্বাদের জিনিসটার মেশিনটা নষ্ট হয়ে গেছে? কথা বলেন না কেন? মিষ্টি মিষ্টির জায়গায় ঠিক আছে, আঙ্গুরের জায়গায় ঠিক আছে, টকের জায়গায় ঠিক আছে, বাইরে আমার যে জিনিস দ্বারা এগুলি বোঝা যাইতো সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এই জন্য সব খারাপ, সব খারাপ। কারো কাছে আলেম খারাপ, কারো কাছে কোরআন খারাপ, কারো কাছে ওয়াজ খারাপ, সব খারাপ হয়ে গেছে। সব আমরা মৌলবাদ হয়ে গেছি। পতিত সরকারের কাছে আলেমদের সত্য কথাগুলি এই ধরনের রুগীর চাইতে বেশি আরো খারাপ ছিল। খোদার কসম করে বল, এই ঢাকা শহরের এমন একটা মসজিদ ছিল না যেই মসজিদের মধ্যে ওপেন আলোচনা চলছে, জেহাদের কথা চলছে। কথা ঠিক না ঠিক বলেন? যেই মসজিদে বড় গলা হারামের বিরুদ্ধে কথা চলছে, সুদের বিরুদ্ধে কথা চলছে, পর্দার ব্যাপারে কথা চলছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অথচ খতিব এত যোগ্য খতিব, দেবন মাদ্রাসা থেকে পাস করে আসছে, মাস্টার ডিগ্রি, মাস্টার্সের পরে ঢাকা আলিয়া থেকে পাস করছে, সব জানে কিন্তু বলতে পারে না। কারণ এমন কতগুলি রুগীর সামনে ছিল যে রুগীর কাছে কোরআনের আয়াতও খারাপ লাগে, জেহাদও খারাপ লাগে, হালাল হারামের ওয়াজও খারাপ লাগে। এটা শুধু টাইফয়েড হয় নাই রে ভাই, এটা করোনার চাইতে বেশি বড় রুগী ছিল। কথা ঠিক না ঠিক? আল্লাহর রহমত হয়েছে ছাত্র জনতার বিপ্লবের কারণে, আন্দোলনের কারণে ওই রুগীগুলির আল্লাহ তাআলা দেশের থেকে সরাইয়া দিছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? না হয় আমি জাকির এই স্টেজে বসে, চেয়ারে বসে এত শক্ত কথা বলতে পারতাম না, কারণ গোয়েন্দার লোকেরা নামার সাথে সাথে বলতো আপনি আসেন থানা একটু দেখা করতে। না মোল্লা টেক মসজিদে সবাই জানেন আমি 16 বছরের খতিব ছিলাম। কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। শুধু এতটুকু বলছি, মুফতি ফজলুল হক আমিনী সাহেব এদেশের সিংহ পুরুষ। মুফতি ফজলুল হক আমিনী সাহেব যদিও চলে যাবে, তার আদর্শ চলে যাবে না। কথা ঠিক নাও ঠিক বলেন? আপনি তো বলতে পারেন লক্ষ জিয়া মাটির তলে, লক্ষ এক জিয়া মাটির নিচে, শত জিয়া জমিনের উপরে। কথা ঠিক না ঠিক বলেন? এক মজিবর দোকান্তরে, হাজার মজিবর ঘরে ঘরে আছে। আমি যদি এই কথাটা বলি, এক মুফতিল হক, মুফতি কি হক, মুফতি আমিনী মাটির নিচে, হাজারো মুফতি আমিনী উপরে আছে, এই কথাটা কি কোনো রাষ্ট্রদ্রোহী? এটাই কেস করছে। আমি এই কথাটা কেন আমি জোহার করে দিলাম, আজকে আমার মামলার ইস্যুটা কি বলে দিলাম। তাহলে এক মজিবর লুকান্তরে, হাজার মজিবর ঘরে ঘরে, এক জিয়া লুকান্তরে, হাজার জিয়া
ঘরে ঘরে, তাহলে এক আমিনী লুকান্তরে হাজার আমিনী ঘরে ঘরে বললে কেন রাষ্ট্রদ্রোহী মামলা হবে? কোন উকিল থাকলে বলেন এটা কোন রাষ্ট্রদ্রোহী মামলার পরে জবাব দিতে হবে বলেন। তাহলে যারা আজকে মোল্লার থেকে লোকেরা যে সমস্ত এই পেতাত্তারা ছিল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিছে, আমি আজকে বলে দিলাম কেসের মূল ইস্যু ছিল আমি কেন এই কথা বললাম যে এক আমিনী রূপান্তরে লক্ষ আমিনী ঘরে ঘরে তৈরি করে দিবে, এটা কোনো ইমানি কথা ছিল না রাষ্ট্রদ্রোহী কথা? তাহলে এই কথার বিরুদ্ধে মামলা হয়েছে। এটা শুধু করোনা রোগী ছিল না, করোনা এবং ডেঙ্গু দুটো একসাথে হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন। আজকে দ্বিতীয়বার আমরা স্বাধীন হয়েছে এই কথাটা একটা দল হয়তো সহ্য করতে পারতেছে না, গায়ে আগুন লাগে, কিন্তু এইটাই 100% সত্য কথা। আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের জন্য দ্বিতীয়বার আজকে 5 আগস্টে আবার দেশ স্বাধীন হয়েছে। এই 24 জুলাই আর আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব শুধু আমার ভাইয়েরা রাষ্ট্রপ্রধানকে সরানোর জন্য না, এই বিপ্লব হয়েছে সত্যিকারের অর্থে এই দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, সত্যিকার অর্থে কোরআনের শাসনের একটা আবহাওয়া চালু করে দেওয়া, কোরআনের জমিন এই দেশে তৈরি করার জন্য। এই জন্য এই বিপ্লবকে ধরে রাখতে হবে। রাজি আছে তো ইনশাল্লাহ? এই যে মনে করেন টঙ্গী রাস্তার মাঝে মারামারি, এটাও কিন্তু ওই প্রেতাত্মাদের একটা ষড়যন্ত্র। কথা ঠিক না ঠিক বলে? আপনারা মনে করেন না তাবলিগের লোকেরা এসে মারছে, জীবনে তাবলিগের লোকেরা মারতে পারে না, আমি বিশ্বাস করি না। যারা চিল্লা লাগাইছে, কথা ঠিক না ঠিক বলেন, যারা তকবীরের সাথে 40 দিন নামাজ পড়ছে, যারা 40 দিন তকবীরের সাথে নামাজ পড়ে তারা জান্নাতি। রসুল বলে গেছেন তারা মুনাফিক হবে না, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আমি মনে করব ওই সমস্ত কুলাঙ্গাররা টুপি দিয়া দাড়ি দিয়া তাবলিগের নামে সন্ত্রাসী যারা এরকমভাবে আমাদের এই 5 আগস্টের এই বিপ্লবকে যারা আমাদের দেশের অস্তিত্ব সৃষ্টি করে নষ্ট করতে চায়, তারা এসে মারছে, তাদের বিচার সবাই চাই। রাজি কিনা ভাই বলেন? কারা কারা বিচার চান হাত উঠান। তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূল বুখারী মুসলিম শরীফ হাদিস বলছেন, প্রকৃত মুসলমান সেই মুসলমান যার জবান থেকে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। কথা ঠিক না ঠিক বলেন? তাহলে যারা রাত্রে 3টার সময় ঘুমন্ত মানুষকে হত্যা করে তারা কি মুসলমান বলা যায়? যে ইট দিয়ে পাথর দিয়ে মাথা থেতলায় দেয় ঘুমান্ত মানুষকে, তাকে মুসলমান বলা যায়? এই জন্য আমাদের গত 2 দিন আগে 3টার সময় যে সকল ভাইদের মারছে, খুদার কসম করে বললাম আমি হানিস হব না, নিশ্চয় তারা ভালো উদ্দেশ্যে আইছিল, তারা দিনের কাজে আইছিল, তাদেরকে শহীদ করছে, তারা শাহাদাতের মর্যাদা পাবে। এরকমভাবে যাত্রায় অন্ধকারে যারা 13-5 মে যাদেরকে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, আমরা আমাদের ইমানি দাবি নিয়ে গেছিলাম, যারা শাপলা চত্বরে মৃত্যুবরণ করছে খুদার কসম করে বলে তারা শাহাদাতের মর্যাদা নিয়ে যাবে। কিন্তু কুলাঙ্গার যারা হত্যা করছে সেই শাপলা চত্বরে 5 মে, কুলাঙ্গার যারা 18 এবং এই 24 আইসা যারা টঙ্গী রাস্তার মধ্যে রক্তাক্ত করছে, তারা বেঈমান হয়ে গেছে, তারা ইমান থেকে নষ্ট হয়ে গেছে, তারা মুনাফিক হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি যে হাদিসটা একটু আজ নামাজের আগে বলছিলাম, এই হাদিসটা আবার বলছি, তামুতুনা কামা তাহিয়াউন। জীবন যাদের যেমন হবে মৃত্যুটা তাদের তেমনই হবে। জীবন সুন্দর হলে মৃত্যু সুন্দর হবে, আর মৃত্যু যাদের সুন্দর হবে হাসরও তাদের সুন্দর হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে জীবনের সাথে মৃত্যুর সম্পর্ক আর মৃত্যুর সাথে হাসরের সম্পর্ক। কথা ঠিক না ঠিক বলেন? আপনার সারা জীবন আকাম কুকাম কইরা আর মৃত্যুর আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইরা একবারে আপনি কালিমা পড়তে পড়তে মারা যাবেন, অথচ গান গাইতে গাইতে রাত্রে কাটাইছেন। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এই যে রাত্রে গভীর রাত্রে আপনি যে মোবাইল ফোন খুইলা আপনি না করুক আল্লাহ, আপনার আমি তা বিশ্বাস করি না, তারপরও যা শুনে এই যে উলঙ্গ ছবি দেখেন, দেখতে দেখতে আপনি ঘুমাই যান। আল্লাহ না করুক মানুষের ঘুমটা হলো মৃত্যু, ওই সময় যদি মারা যায় তাহলে সেই বেঈমান হয়ে মারা গেল, ওই সময় যদি মারা যায় সে ফাসিক হয়ে মারা গেল, ওই সময় যদি মারা যায় তার কালিমা নসিব হয় না। কথা ঠিক না ঠিক বলে? বাসে চলতেছেন, গাড়িতে চলতেছেন, চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয় কিনা? কথাগুলি বোঝার চেষ্টা করে, অ্যাক্সিডেন্ট হয় কিনা? এখন যে বাসে বসছেন সেই বাসের সামনে একটা বড় টেলিভিশন দিয়ে রাখছে, আর ওটাতে উলঙ্গ ছবি নাচতেছে গাইতেছে, আপনি দেখতেছেন। ওই সময় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে আসবে? কি বলেন আপনারা? তাহলে রাত্রে ঘুমান এরকম মোবাইল ফেসবুক দেখতে 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 ঘুমান, আবার গাড়িতে চলেন গান শুনতে শুনতে আর ওই টেলিভিশন দেখতে দেখতে যান, তাহলে মৃত্যুর খবরটা কখন নিবেন আর মরার ভয়টা কখন আসবে? কথা ঠিক না ঠিক বলেন?
এই জন্য ভাই তামুতুনা কামা তাহিয়ুন, মানুষের জীবন চলার পথে যে গতি থাকে মৃত্যুর সময় তার ওই গতি ওই হালাতেই মারা যায়। এই জন্য আমাদের জীবনের দাড়ি, আমি বলতেছিলাম ওই 50 বছর পরে দাড়ি রাখবো, ওই এটা ভুল। আচ্ছা আসছেন মাশাআল্লাহ, আমি জানি না, বেয়াদবি হুজুর মাফ করবেন, কথার কথা হয়ে গেছে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তো ভাই আমাদের আজকের আলহামদুলিল্লাহ বিশেষ আজকের মেহমান এমন বড় বক্তা পরিচিত মুখ এসে গেছে। তো 4টা গুনাহ থেকে বাঁচার জন্য বলছি, এই 4টা গুনাহ থেকে সবাই বাঁচবো তো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।